আসসালামু আলাইকুম। আজকের এই অথেন্টিক ভিয়েতনামিজ ফুড ফ্রাইড রেসিপি আমি মনে হয় ফার্স্ট ট্রাই করলাম। কজ আমি ইউটিউব, ফেসবুক কোথাও কোনো পেজে এই রেসিপি পেলাম না। সো আমি একদম ভিয়েতনামিজদের ভিডিও দেখেই এটা তৈরি করছি। তো চলেন শুরু করি। তো এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, ধনিয়া, এলাচ, লবঙ্গ, কালো এলাচ, দারচিনি এগুলা। এরপর আমি মাংস নিয়ে নিচ্ছি। এখানে সলিড মাংস, চর্বিযুক্ত মাংস এবং হাড়যুক্ত মাংস নিতে হবে। এরপর এগুলোকে আমি ঢেকে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে গরম মশলাগুলো একটু হালকা টেলে নিব, দেন ওইটার ভিতরে দিয়ে দিব। এগুলো একটা সাইডে আমি সরিয়ে রেখে ফার্স্টে আমি একটু পেঁয়াজগুলা একটু বার্ন করে নিচ্ছি। এইভাবেই করে নিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। এরপর সেগুলো এর ভিতরে দিয়ে দিব। এরপর আদা ওই যে এমন স্লাইস করে আমি একটু রোস্টেড মতো করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটা রান্না কিন্তু অনেক সহজ, একদমই আপনার ঝামেলা কম। দেখতে আপনার সাদা সাদা মনে হলে আসলে আমরা বাঙালিরা একটু ঝাল মশলা পছন্দ করি, তো এটা দেখতে মনে হচ্ছে যে কেমন হবে খেতে, বাট এটা আসলেই খেতে অনেক বেশি মজা। এরপর আমি লবণ দিয়ে নিচ্ছি এর ভিতরে এবং চিনি দিয়ে নিচ্ছি। আমি 1.5 চা চামচের মতো লবণ এবং 1 চা চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। এটা হলো রাইস নুডলস। ফ্রাইয়ের জন্য কিন্তু এই নুডলসটাই ব্যবহার করা হয়। তো আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন কিন্তু এই ফাটা আমি ট্রাই করেছিলাম। ফার্স্টে আমি নিতে চাইনি, দেখতে কেমন যেন লাগছিল যে কেমন হবে খেতে, বাট যখন আমি খেয়েছি তখনই আমি চিন্তা করেছি যে না, আমি যখন বাংলাদেশ যাব আমি বাসায় এটা বানিয়ে খাবো। তো এর ভিতরে আমি ফিশ সসও দিয়ে দিলাম প্রায় 2-3 টেবিল চামচের মতো। তো এখন এই পর্যায়ে আমি যে সলিড মাংসের পিসটা আছে, যেটা আমি কেটে কেটে উপরে দিব, সেই মাংসগুলো আমি তুলে নিব, কারণ যেটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়েই গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করলে সেই সফটনেসটা থাকে না। তো এখন এই যে নুডলসটা আমি সিদ্ধ করে দিলাম। এখানে সামান্য তেল এবং লবণ দিয়েছিলাম আমি। এখন এগুলো আমি ছেঁকে নিচ্ছি। তো এখন পরিবেশনের পালা। তো ফার্স্টে নুডলস দিয়ে দিচ্ছি। এরপর যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো স্লাইস করে নিয়েছি। এখানে স্টেকের মাংসটা ইউজ করলে সবথেকে ভালো হয়, তো আমার কাছে ছিল না, যেহেতু আমার যেটা ছিল আমি ওটা দিয়েই করেছি। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে উপরে অনিয়ন, স্প্রিং এগুলো দিয়ে নিতে পারেন, এগুলো দিয়েই ওরা খায়। তো তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা জিনিস, উপরে আপনারা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিবেন সামান্য করে এবং লেবুর রস দিয়ে দিবেন। এতে করে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লেগেছে। আর আমি যখন বাসায় বানিয়ে খেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, আসলেই আমি অথেন্টিকভাবে এটা বানাতে পেরেছি। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।